রাজনীতি তোমার আমার জন্যে নয়, রাজনীতি। আগে রাজনীতি জানতে হলে আগে কূটনীতি শিখতে হবে, তবে তুমি রাজনীতি করো। যদি কূটনীতি না জানো তাহলে রাজনীতির ধার কাছে যেও না। ওই ছেলে সন্তান পরিবার নিয়ে তুমি বেশ সুখে থাকো, তাহলে রাজনীতির কাছে যেও না। কারণ রাজনীতি এমনই রকম, তোমাদের নিজেদের মধ্যে ভাইয়ে ভাইয়ে এরকম একটা দাঙ্গা লাগিয়ে দেবে, বা তোমার পাড়ার লোকের সঙ্গে এমন একটা দাঙ্গা লাগিয়ে দিবে, তুমি নেতার কাছে যাবে। নেতার কাছে যাওয়ার পরে তোমাকে বলবে হাত পা ভেঙে দে, আর আবার ওকেও বলবে যে যা থানায় গিয়ে কেস কর, আমি আসি। মানে সাপের গলায় চুমো আর ব্যাঙের গলায় চুমো। এই নিজেদের মধ্যে এমন একটা দাঙ্গা সৃষ্টি করে তোমাদের এত অর্থ ক্ষতি হয়ে যাবে তোমরা। আর এটা হলো ফকির নীতি। রাজনীতির নাম দিয়ে এটা ভিখারি নীতি বলা উচিত ছিল। কারণ তোমাকে সারা জীবন এই নীতির জন্য মানতে হলে তোমাকে ভিখারি নীতি করে ছাড়বে। তোমার যেন ওর প্রয়োজনে তুমি চলবে, তোমার কথা ও একবারও শুনবে না। তোমাকে যখনই ডাকবে তোমাকে ওখানে ছুটে যেতে হবে। কারণ তোমাকে এমন একটা কলে আটকে রাখবে যে তোমার ওখানে না গেলে তোমার হয়তো থানার ভয় নয় মারের ভয়, এমন একটা জায়গায় আটকে। তাহলে চরম ধরে করিমানা পেটে যদি, বা তোমার যদি খাওয়ার মতো জিনিস থাকে, বা তোমার বছরের পর বছর উদ্বৃত্ত কিছু থাকে তবে যেও, কিন্তু যখন দিন আনে দিন খায় তারা রাজনীতি করতে যেও না। কথাটা একটু দুঃখের সাথে বললাম। জীবনে এই চোখে দেখা জিনিসগুলো তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। প্লিজ প্লিজ, যদি জীবনে কেউ খেয়ে দেখে বউ বাচ্চা নিয়ে সুখে থাকো, তোমার ফ্যামিলি যেন তোমার জন্য ওয়েট করে আছে, তাহলে তুমি তোমার পরিবারের কথা ভাবো, রাজনীতি করতে যেও না।